নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি। আমি গীতা, আপনারা দেখছেন গীতা টাউন। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা দারুণ এক্সপিরিয়েন্স। এই ছুটির সময় কিছুদিন আগে গেছিলাম কলকাতা। একটা বড় ভিডিও আমি ওখানকার শেয়ার করেছি, যেটাই দক্ষিণেশ্বর গেছিলাম বা এদিক ওদিকে একটু ধর্মতলায় থেকে একদিন ঘুরেছি, ইন্ডিয়ান মিউজিয়াম বা ধর্মতলার মার্কেট, দক্ষিণেশ্বর বা আশেপাশে মেট্রো, এই সমস্ত। আর আজকে গেছি একটা দারুণ জায়গা। তো কোথায় গেছি কি না সবটা শেয়ার করছি। তো ধর্মতলা হোটেল থেকে বেরিয়ে আমরা মেট্রো ধরে চলে এসেছিলাম বেলগাছিয়া মনে হয়, হ্যাঁ। তো ওখানে নেমে প্রচুর গরম, কিচ্ছু পাওয়া যাচ্ছিল না, কোনো এমনি নর্মাল যে গাড়ি করব সেটা না, তো ক্যাব বুক করতে হয়েছিল। তো ক্যাব বুক করেছি, অনেকক্ষণ দাঁড়ানোর পরেই ক্যাবটা পাওয়া গেল। তবে বাইরে যে বিভৎস গরম, আর আমরা যেহেতু গুগল সার্চ করে করে সব জায়গায় ঘুরছি, আমরা মানে জানি না যে এর থেকেও কাছের কোনো জায়গা আছে কি না যেখানে যাব সেখানটা যাওয়ার। তবে আমরা ক্যাব বুক করলাম যে ডিরেক্টলি, যে বেলগাছিয়া থেকে করলাম ডিরেক্ট অ্যাক্সিস মল, যেখানে স্নো পার্ক আছে। আমরা অ্যাকচুয়ালি স্নো পার্কে যাব বলেই কিন্তু এসেছিলাম। অর্চি মানে ছুটির সময় ভীষণ আবদার করছিল যে স্নো পার্ক যাবে, তো মানে দার্জিলিং বা কোনো জায়গা ভেবেছিলাম ছুটির সময় যাব, কিন্তু যেহেতু আর হাতে টাইম নেই, ছুটিটাও বেশ শেষের দিক করে পড়লো, তো আর সময় ছিল না, মাত্র 2 দিন সময়। আর দার্জিলিং পুরী কোনো জায়গায় যাওয়া সম্ভব না, সারা বছর আর কোথাও যাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম যাই, কলকাতায় যাই, কিন্তু কলকাতায় গেলে একটু ঠান্ডা লাগবে এরকম একটা প্লেসে যাব। তো অ্যাক্সিস মলে স্নো পার্ক আছে, তো সেখানে যাব ঠিক করলাম। তো ক্যাব বুক করা হলো। ক্যাব বুক করে এই যে রাস্তাগুলো দেখছি, এগুলো আমি একটাও দেখিনি, কারণ কি আমি যে ভীষণ পরিমাণ টায়ার্ড ছিলাম, আমি গাড়িতে চেপেই ঘুমিয়ে গেছি, ভীষণভাবে ঘুমিয়েছি। এই রাস্তাগুলো ক্যাপচার পুরো ছোটন করেছে আর ওর চিমিলে করেছে। আর সামনের দিকে ছোটন বসছিল, আমি আর ওরচি পিছনে বসছিলাম। এমন ঘুমিয়েছি, ওরচিও হয়তো একটুখানি ঘুমিয়েছে, কিচ্ছু দেখতে পারিনি, জাস্ট এখন ভিডিওর সময় রাস্তাগুলো দেখছি। আমার এমনিতেই কলকাতা সত্যিই ভালো লাগে, জানি না অনেকের পছন্দ না, কিন্তু আমার কলকাতা বেশ ভালোই লাগে। আর মোটামুটি খুব খুব না হলেও মোটামুটি ভালো লাগে। তো এই রাস্তাগুলো আমার সত্যিই, আমরা এখন এত ব্লগ দেখি সারাদিন রাত সবার, সেখানে দেখে 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 মনে হয় যেন এগুলো রাস্তাগুলো মানে খুব চেনা লাগে। তো গেছি, আগে আমি কলকাতায় অবশ্য 5 বছর থেকেছি, তো খুব ভালো লাগছিল রাস্তাগুলো এখন ভিডিও তো দেখে। তো এবার মনে হয় প্রায় কাছাকাছি চলেই এসেছি। তবে এটা মনে হয় রোড দিয়ে উনি যাচ্ছেন না, এটা মনে হয় রোডের সাইডের যে রাস্তাগুলো সল্টলেকের, সেগুলো ধরেছেন। আমি সল্টলেকে এসেছি বিয়ের কিছুদিন পরেই এসেছিলাম, যে ডিস্টেন্সে করব, MA করব বলে, যে ওখানে বর্ধমানে যেতে হতো, না হলে আমাকে প্রতিদিন। তো সেই জন্য আমি ভেবেছিলাম বর্ধমানে MAটা ভর্তি হয়ে যাব। এই বর্ধমানে না, সল্টলেকে এক জায়গায় আমি কথা বলেছিলাম যে ওখানেই MAটা ভর্তি হব, ডিস্টেন্সে পড়ানো হবে। তো এই রাস্তাগুলো দেখে সেই কথাটাই হঠাৎ করে মনে পড়ে গেল। তো চলুন, এখন মনে হচ্ছে সেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে আমার, তো সত্যি দারুণ লাগছে। ওয়াও, গাড়ির কালারটা কি সুন্দর ছিল, প্রত্যেকটা গাড়ির কালারই কিন্তু এখানে দারুণ লাগছে। আর এই রাস্তাটা দেখে আমার দারুণ দারুণ এত পছন্দ হচ্ছে যে কি বলবো, মনে হচ্ছে এদিক দিয়ে সত্যি গেছি, আমি আগেও গেছি যদিও, তো খুব মনে পড়ছে। তো দেখুন এই রাস্তাগুলো পেরিয়ে এখন পৌঁছাচ্ছি হচ্ছে অ্যাক্সিস মল, যে জায়গাটা যাওয়ার জন্য ওরচি একদম মুখ খুঁচিয়েছিল। এই রাস্তা শেষ করে দেখুন পৌঁছে গেছি হচ্ছে একটা একদম আবার সেই যানবাহনের রাস্তায়, যেখানে প্রচুর ভিড়, প্রচুর গাড়ি। তো কলকাতা মানে এই স্বাভাবিক, তবে কলকাতার একটা বিশেষত্ব আছে কি, রাস্তার দুধারে প্রচুর গাছ লাগানো থাকে, সে মানে সুন্দর নিজে থেকে বেড়ে উঠুক কি লাগানো হোক, খুব হটে। এটা মনে হয় কোনো মেট্রো, হ্যাঁ মেট্রো বানানো হচ্ছে এখানে, লং রুট দিয়ে মেট্রো তৈরি হচ্ছে এদিক দিয়ে। আর এবার চলে এসেছি অ্যাক্সিস মল, যেখানে অনেক সময় ধরে অপেক্ষা করে ছিলাম আমরা, আপনারাও হয়তো। তো এই যে হচ্ছে অ্যাক্সিস মল, দারুণ আর খুবই সুন্দর কিন্তু জায়গাটা। আর এই মলের একটা মানে আমি গুণ দেখলাম, যে কোনো জিনিস মানুষ সবাই কিনতে পারবে, এতটা মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে। হ্যাঁ, হাইফাইও আছে, তবে যদি কেউ চাই কমের মধ্যেও কিছু চাই আমার, তো সেখানে পাওয়া যাবে। তো এখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না,
আমাদের কাছে বিশাল ব্যাগ তো ছিল, কি করব, আমরা হোটেল চেক আউট করে দিয়েছি, তো ব্যাগ নিয়ে তো ঘুরতে হবে। তো আমরা বললাম যে কোনো একটা জায়গায় ব্যাগটাকে রেখে দিই, ব্যাগটা রেখে দিয়ে তারপরে ঘুরবো। তো মলটা আমি ওপর থেকে দেখি একটুখানি, কেউ নেই কাছাকাছি, তাই ভিডিও ক্যাপচার করেছি। বেশ সুন্দর লাগছে, কেন আমি জানি না, ক্যাপচার করলে কী হবে, যেটা মানুষ সবটা দেখতেই পাচ্ছে সেখানে ভিডিও ক্যাপচার করার তো কোনো দোষের না। তো এই যে ওপর থেকে পুরো ভিউটা। আর আমাদের এতটা খিদে পেয়ে গেছিলো এসে, যে কোনো জিনিস যদি আমি ভেতরেই যে ফুড কোর্টগুলো আছে সেখানে কিনতে যাই, প্রচুর প্রাইস বলছে। তো আমি বললাম নিচে এক জায়গায় স্পেন্সার্স আছে, সেখান থেকে একটু কিছু খাবার কিনে আনি। তো ওখান থেকে একটা আইসক্রিম আর কিছু পাউরুটি এ সমস্ত কিনে নিয়েছিলাম, সেটা খেয়েছি। খেতে খেতেই প্রায় 4:30 হয়ে গেছে। তো 5টা থেকে বললো নেক্সট শো শুরু হবে স্নো হাউসের। তো আমরা এখানে এসেছি, এই যে অর্চি জুতো পরছে। তো প্রথম জুতোটা ওর হলো না, ওর পা যেহেতু 9 নম্বর সেজন্য হলো না। আমি আবার একটা জুতো চেঞ্জ করে 9 নম্বরের সাইজের জুতোটা এনে দিলাম। আর এই জ্যাকেটটা দিয়েছে, জ্যাকেট ওখানে কালার ওয়াইজ রাখা আছে, মানে আপনাকে দেখে ওরা বলে দেবে যে এই কালারটা আপনার যাবে। তো আমাদের সবাইকে ব্লু কালার দিয়েছিল। আমি বলেছিলাম যদিও চেঞ্জ করে একটু অরেঞ্জ দিন, আমার পছন্দ হচ্ছে না। তো বললেন ওটা অরেঞ্জ কালারটা আপনার হবে না, অনেক বড় কালার। তো যাই হোক, এই এখন ড্রেস পরা আমাদের চলছে। অর্চিও পরে নিয়েছে, হ্যান্ড গ্লাভস পুরো কমপ্লিট করে নিয়েছে নিজেকে। আর কি খুশি, মানে এত খুশি যে আমরা তিনজনেই পুরো কিন্তু ফুল রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে স্নো হাউসের ভেতর। তো 5টায় আমরা টিকিট কেটেছি, এখন 5টা প্রায় 5টা না, আমরা 5টা নাগাদ টিকিট কেটেছি, আর 5টা 37-38 হচ্ছে। এখনও আমরা ভেতরে যেতে পারিনি, তাই জন্য সবাই এই বাইরে করছে। প্রায় 40 পেরিয়ে গেছে, এখন পেরিয়ে গিয়ে তারপরে আমরা এখন ঢুকছি, মানে 5টায় টিকিট কেটে 5:40 আমরা ঢুকছি। কারণ কি ড্রেসপত্র পরার ছিল, টুপি পরার ছিল, মোজা পরার ছিল, জুতো পরার ছিল, হ্যান্ড গ্লাভস ছিল। তো এই ব্যাপার। আর এই হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে স্নো হাউসের। তো এই হচ্ছে মেন জায়গাটা। আর চলুন এবার ঢুকে যাই জায়গাটা দিয়ে। অর্চির মুখে খুশিটা দেখছেন, উফ, ও এখানে আসার জন্য যে মানে ভাবছে আমি কলকাতায় এসেছি, আমি ওই দিক থেকে ধর্মতলা থেকে ওকে ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব না তো। আর ঢুকে কি আনন্দ, কি আনন্দ। আর বরফগুলো দেখুন উপরে একদম পুরো জমে আছে, এখানে ইগলু বানানো আছে, ছোট ছোট যা যা মানে ক্রাইটেরিয়া থাকে সবই আছে এখানে। আর একদম বরফগুলো একদম হাতে করে উঠিয়ে ছোড়া যাচ্ছে, এতটা সুন্দর, খুবই পছন্দের মতো একটা জায়গা। আর বরফ পুরো জমে জমে, এই অরেঞ্জ যারা পড়ে আছে এনারা হচ্ছেন এখানকার গার্ড দিচ্ছেন। আর ভেতরে দেখুন কেমন বরফের খেলা চলছে, অর্চিও ভীষণ খুশি ওকে নিয়ে। ও এখন বরফগুলো ভাবছে যে আমি কতক্ষণে ছোড়াছুড়ি করব। তো আমি শুরু করে দিলাম বরফ নিয়ে খেলা। তো একটুখানি বরফ নিয়ে খেলছিলাম, যেমন সব জায়গায় খেলে। তবে কি একটা জিনিস, বরফ খেললে কিন্তু অনেক সময় এই গায়ের উপরে পড়ে, সেই জায়গাটা পুরো ভিজে যায়, জামার উপরে পড়ে। আর আমাদেরকে শুধু জ্যাকেটটুকু দিয়েছে, আমাদেরকে প্যান্ট দেয়নি। আর এটা কোনো এটা দিয়েই মানে আমাদেরকে শীতটা কাটাতে হচ্ছিল। ভয়ঙ্কর ঠান্ডা, ভেতরটা যে পরিমাণ ঠান্ডা যে কি বলবো। এইভাবে বরফ ছুটছি, কিন্তু আমার জুতোটা প্যান্টের সাথে সেট হয়ে গেছে, একদম টাইট হয়ে বসে আছে। অর্চির জুতো 9 নম্বর যখন এনেছি, দেখুন ওর জুতোটা কেমন হাঁ হয়ে আছে। এই যে যারা বরফ নিয়ে চারিদিকে খেলছে, বা ওপরে এসি থেকে জলটা বলছে নাকি ওর পায়ের ভেতর ঢুকে গেছিলো, তো সেই জন্য ও কিন্তু ভীষণ আনকমফোর্টেবল ফিল করছিল। একটুক্ষণ আনন্দ করার পরে ও পুরো ওর অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর জুতোটার নিচেও কিচ্ছু নেই বলে মানে এতটা ঠান্ডা লাগছে, সত্যি পা যেন বরফে জমে যাচ্ছে। কি জানি এটা ন্যাচারাল নয় বলে এরকম মনে হচ্ছে কি না জানি না। আর এখানে স্নোফল করানো হচ্ছিলো, তাই জন্য বললো সবাই এক জায়গায় এসে একটু জড়ো হন। তো সবাই জড়ো হয়েছে, এবার এখানে স্নোফল হবে, গান চালিয়ে দিচ্ছে। তাই জন্য আমি একটাও ওখানকার মানে ভয়েস দিতে পারছি না, কারণ কি কপিরাইট চলে আসবে সাথে সাথে। আর এই দেখুন এখানটা আমরা একটু জড়ো হয়েছিলাম, হয়ে গেল স্নোফল। আর এখন অর্চির পায়ে জল ঢুকে গেছে বরফ। তো এখন ওরা গেছে জুতো চেঞ্জ করতে, জুতোটার ভেতর থেকে বরফ মানে বের করে সেটা পরে আসবে অন্য জুতো, মানে এক্সচেঞ্জ করবে ছোটনের সাথে, নিজের বাবার সাথে। আর এখানে আমি নাকের মধ্যে রুমাল দিয়েছি, কেন জানেন, নাকটা জাস্ট জ্বলে যাচ্ছে ঠান্ডায়। নাকে মানে নাকটা এতটা কষ্ট আমার সবচেয়ে বেশি নাকে হচ্ছে। আর এই দেখুন এই জিনিসটা কি সুন্দর লাগছে। এখানটা হচ্ছে স্লাইডিং করার জন্য, এই মানে কি যেন বলে, স্কেটিং করার জন্য
ওটা বানানো হয়েছে। আর এনারা দাঁড়িয়ে আছেন, এতটা এনারা ডিস্টার্ব করেছেন আমাদেরকে। 5:40 আমরা ঢুকেছি, 6টার সময় বলছে টিকিট দেখান। আপনি 5:20 টিকিট কেটেছেন, আপনার 6:20 টাইম শেষ হয়ে যাবে, আর 20 মিনিট। এদিকে আমরা ঢুকেছি 5:40, 5:20 আমরা ঢুকিনি, 5:40 যে 6:20, 1 ঘন্টা টাইমিং। তো 1 ঘন্টা টাইমিং ওরা দেবেন না, শেষে অনেক রকম প্রবলেম হলো, অনেক রকম ঘটনাও ঘটেছে। আর সেই এখানে আনন্দ করতে এসেছি, যাই হোক আনন্দটাই করেছি। একটু তো সব জায়গাতে একটু প্রবলেম অবশ্যই হবে। আর এই যে সিঁড়িগুলো দেখছেন, এখানে আমি আর উঠছি বসে বসে, মানে খুবই নাচ গান করছি। আর এই যে এখানে থেকে স্কেটিং করছে, এই জিনিসগুলো, এই টায়ারগুলোকে আপনি রাইডগুলো ফ্রি, যতক্ষণ মন আপনি রাইড ফ্রি করতে পারেন। তবে আমার প্রথমেই বলা উচিত ছিল, এখানে এন্ট্রি ফি 500 টাকা, বাকি সব কিছু ওদের দেবে। 100 টাকা লাগে আপনার রাখতে। তো এটা হচ্ছে বাইরে আমরা যখন বেরোলাম তখন দেখছি যে মানে এত সুন্দর, মানে একটা গান টাইপের, মানে ওখানে বসে ব্যান্ড টাইপের 2-4 জন মিলে গান গাইছে, খুবই ভালো লাগলো শুনে। আর এটা হচ্ছে মলের বাইরেটা। এখানে এসে আমরা ওয়েট করছি, ছোট নাচছে, ওই দেখুন জামা কাপড় আমরা চেঞ্জ করে এখন ছোটন ব্যাগ ঠ্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব, আসানসোল চলে যাব আজকেই রাতে। ট্রেন ধরবো গিয়ে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে চলে যাব আসানসোল। আর এখানে এই রাইডগুলোও আছে বাইরে। আর ওখান থেকে আমরা কিছুটা দূর এসে একটু ওয়েট করলাম, এবং এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে সল্টলেক। তো হয় আমার ঠিক, হ্যাঁ সল্টলেকই বলছিল, মেট্রো ধরবো বলে। আর ওখান থেকে গিয়ে নেমেছি সোজা মেট্রো ধরে শিয়ালদা থেকে সল্টলেক থেকে শিয়ালদা মেট্রো। আর আচ্ছা, আমরা তো আসার সময় সল্টলেকে নামলেই পারতাম, বেশি কাছে হতো। আমরা এটাই ভুল করে ফেলেছি, এতক্ষণে আমার মাথায় মানে জিনিসটা এলো। আর এই যে এখন মানে এখান থেকে টোটো ধরেছি, টোটো ধরে যাব মেট্রো যেখানটা আছে সেখানে। আর মেট্রো ধরে আজকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে চলে যাব আসানসোল। তবে এইখানে এই রাস্তাগুলো কি সুন্দর লাগছে, চারপাশটা, মানে কলকাতা যাই হোক, যানবাহন যতই বেশি হোক না কেন, গাছগুলো দেখুন কি সুন্দর লাগিয়ে রেখেছে। আর এই যে এই রাস্তাটা বেশি করে দেখাচ্ছি কারণ কি দেখুন দুধারেই গাছ।